দিন প্রচারের, এই মাধ্যমটাকে ভালো মতো ইউজ করতে পারবেন, অন্যায়ভাবে ইউজ করতে পারবেন। চাইলেই যে কোনো ব্যক্তিকে, হুএভার হি ইজ, এই পৃথিবীতে সে যেই হোক না কেন, তাকে অনলাইনের মাধ্যমে, ইউটিউব, ফেসবুকিং এর মাধ্যমে তাকে বিতর্কিত করা সম্ভব। সে যেই হোক না কেন, যেই হোক না কেন, যত বিশুদ্ধ বক্তব্য দেখ না কেন, তাকে আপনি যদি চান ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিও কাটছাট করে নির্দ্বিধায় বিতর্কিত করতে পারবেন। আর জাতি হিসেবে আমরা আবেগী বেশি এবং ইস্যু পাগল জাতি। একটা ইস্যু আসবে, মাশাআল্লাহ লাজবে 5 দিন, 7 দিন, 10 দিন, আরেকটা ইস্যু আসবে, ওই ইস্যু শেষ, এবার এটাকে নিয়ে খেলবে। এই করতে করতে মাশাআল্লাহ, এই করতে করতেই মাশাআল্লাহ ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। এই করতে করতে ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট হয়ে গেছে। আচ্ছা, নসিহত হচ্ছে প্রচার করেন, কিন্তু বিশুদ্ধ তাকওয়ার সাথে, আমানতদারিতার সাথে, এমন কিছু না যাতে উম্মার ক্ষতি হয়ে যায়, এমন কিছু না যাতে উম্মাহ, আলেম ওলামা, মুসলিম উম্মার এই কমিউনিটি, এদের মধ্যে আপোষে ফাসাদ সৃষ্টি হয়, ইসলামের বিরোধী শক্তিরা সুযোগ পেয়ে যায়, আলেমে আলেমে হিংসা বিদ্বেষ ছড়ায় এবং আস্তে আস্তে এই চেয়ারগুলো ফাঁকা হয়ে যায়। এমন কোনো কাজ করতে যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি বলছিলাম জ্ঞানের সব এলিমেন্টস আমাদের সামনে, তারপরে জ্ঞান শিখতে চাই না। কিন্তু মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি বলছেন যে যদি আমাকে যুগ যুগ সফর করতে হয় তারপরে আমি করব, তারপরেও ওই ব্যক্তিকে আমার চাই যে আমার চেয়ে বেশি জ্ঞানী। এবার তিনি তার একজন সাথীকে নিলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? প্রশ্ন কিন্তু করব আমি শেষে, 5টা মুখস্থ করতে থাকেন লেকচার। ইউশা বিন নুন এই ব্যক্তি পরবর্তীতে নবী হয়েছিলেন। তাকে সাথে নিলেন এবং একটা মাছ নিলেন সাথে, মাছ, ফিশ। আল্লাহ পাক ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে লাফিয়ে পড়বে, ওই জায়গায় তুমি এই ব্যক্তিকে পাবে, খিদির আলাইহিস সালামকে পাবে। আর খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে তিনি যেখানে বসতেন, খিদির আলাইহিস সালাম আল্লাহর এত বড় ওলি ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন, এমন এত বেশি ইন্টারনালি পিউরিফাইড ছিলেন, নূর ছিল, বসিরা ছিল, তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। তো নবী মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন। চলতে 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 এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন। এই জায়গাটা খুব ভালো করে শোনেন। তিনি রাস্তাটা ভুল করলেন, যে জায়গায় যাওয়ার কথা ছিল এখান থেকে ভুল পথে চলে গেলেন। যতটুকু ভুল পথে গেলেন ওই সফরটুকু তার কাছে খুব ক্লান্তিকর মনে হচ্ছিল এবং তিনি খুব টায়ার্ড হয়ে গেলেন। তার সেই সাথীকে বললেন নাস্তা নিয়ে আসো। সেই সাথী ব্যাগ খুলে দেখলো সেখানে মাছটা নেই। ইউশা বিন নুন তিনি বললেন যে মাছটা তো সমুদ্রে চলে গেছে জীবিত হয়ে, আমি বুঝতে পারিনি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম বলেন ওইটাই তো সেই জায়গা যেখানে মাছটা চলে গেছে, ওখানেই আমরা সেই ব্যক্তিকে পাবো। তিনি আবার ব্যাক করে ফিরে আসতে লাগলেন। একটা মেসেজ, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আপনার চলার পথটা যদি আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবায়ের মধ্যে না হয়, ভুল পথে হয়, আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। ক্লান্ত হয়ে যাচ্ছেন না? এখন হতাশ হচ্ছেন না? জীবনে হচ্ছে। আমাদের যুব সমাজ এখন হতাশ। যুব সমাজ হতাশায় ভোগে, টেনশনে ভোগে, অর্থের টেনশন, পরিবারের রেসপন্সিবিলিটি টেনশন, ঠিক আছে, সামনে ফিউচার টেনশন, কি করব, অনেক টেনশনে ভোগে, হতাশাগ্রস্ত যুব সমাজ কিন্তু। এবং এক পর্যায়ে দেখবেন তারা নেশা করতে গেছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, মিউজিকের কাছে শান্তি খুঁজতে যাচ্ছে, ক্যাসিনো, জুয়া, মাদক, এইসব জায়গায় শান্তি খুঁজতে যাচ্ছে। কেন জানেন? সে ভিতর থেকে হতাশ, সে ভিতর থেকে কষ্টে ভুগছে, মানসিক কষ্টে ভুগছে। এই কারণে সে এইসব জায়গায় গিয়ে সুকুন বা পিস খোঁজার চেষ্টা করছে। আসলে আদতে এই আল কোরআন, এই বইটার, আল্লাহর এই কিতাবের কাছে না আসলে, আল্লাহ পাকের এই কিতাবের কাছে না আসলে সে আদতে শান্তি পাবে না। অনলি আল কোরআন আপনাকে চিরস্থায়ী প্রশান্তি দেবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তার চলার পথটা ভুল হওয়ার সাথে সাথেই তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন।
আমাদের জীবনে চলার পথ ভুল হলেই আমরা ক্লান্ত হয়ে পড়ব। এবার ফিরে আসলেন, এসে দেখলেন হ্যাঁ ওই জায়গায় যেখানে দুই সাগর মিলিত হয়েছে এখানে একজন ব্যক্তি পাথরের উপরে বসে আছে। কিসের উপরে? এখানে একটা মেসেজ যে আপনাকে শেষ জামানার স্কলার হতে হলে, যারা আল্লাহর ওয়াহির জ্ঞান দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করবে এবং সবচেয়ে জ্ঞানী মানুষের পর্যায়ভুক্ত হবে খিদর আলাইহিস ইসলামের মতো, তাদের চরিত্রটা ওই পাথরের মতো হতে হবে, রক স্টিল, একদম শক্ত, সামান্য বাতাসে টলে যাবে না, একদম পাথরের মতো শক্ত হতে হবে যদি আপনি শেষ জামানার দাজ্জালীয় সভ্যতাকে ডিল করতে চান। আচ্ছা, এবার সেই ব্যক্তি বসে আছেন, মুসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম। সেই ব্যক্তি বললেন খিদর আলাইহিস সালাম এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? আমি মুসা আলাইহিস সালাম বললেন যে আমি মুসা। তো তিনি বলছেন তুমি কি বনী ইসরাইলের মুসা? তুমি কি বনী ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বনী ইসরাইলের মুসা। আমি আপনার কাছে এসেছি এই কারণে যে আমি জেনেছি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে, আমি সেই জ্ঞান শিখতে চাই। এবং খিদর আলাইহিস সালাম বললেন যে কিন্তু তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যখন তিনি বলেছেন তুমি কি বনী ইসরাইলের মুসা, তার মানে হচ্ছে কি জানেন? খিদর আলাইহিস সালাম বনী ইসরাইলের কেউ নয়, তাই নয়? তিনি বনী ইসরাইলের কেউ নন, বনী ইসরাইলের বাইরের মানুষ। এখন যে এই যে ইসরায়েল এবং জিউসরা মনে করে তারা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সোসাইটি, এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, তারা মনে করে না? সত্যিকারের অর্থে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাদের মধ্যে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আছে। বনী ইসরাইলের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ নেই। খিদর আলাইহিস সালাম তিনি বনী ইসরাইল ছিলেন না। এবার রেসপন্সটা দেখেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তিনি বলছেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। স্টুডেন্ট আসছে, টিচার বলছে, স্টুডেন্ট এসে বলছে আমি জ্ঞান শিখতে চাই ওস্তাদ। ওস্তাদ বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন ওস্তাদ বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না? অনেক সময় বলি না, আমরা ক্লাস নেই না, টিচার যারা আছে এক বছর পড়ানোর পর বলি না যে এই ব্যক্তি পাস করতে পারবে না, তুই পারবি না পাস করতে। আর একজনকে বলি না যে হ্যাঁ এই মাশাআল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ, বলি না? আমাদের পড়াতে পড়াতে একটা এক্সপিরিয়েন্স হয় না? খিদর আলাইহিস সালাম দেখেই বললেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। কাকে বলছেন? মুসা আলাইহিস সালাম কোন নবী জানেন? জলিলুল কদর নবী, একজন যার সাথে ফেরাউনের স্মৃতি জড়িত, তাই নয় কি? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব, ইনশাআল্লাহ আমি সবর করবো। এই সূরার শুরুতে আমি আপনাকে ইনশাআল্লাহর ফজিলত শুনিয়েছি। এবার খিদর আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি আমার সাথে চলো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি প্রশ্ন করো তাহলে তুমি আমার সাথে চলতে পারবে না। নবী মুসা বলেন ঠিক আছে আলাইহিস সালাম। তারা চলতে লাগলেন। এবার শোনেন, তিনটা ঘটনা ঘটলো। তারা চলতে লাগলেন, চলতে লাগলেন, চলতে লাগলেন। এক পর্যায়ে তারা নৌকায় উঠলেন নদী পার হওয়ার জন্য। নদী পার হওয়ার একটু আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটাকে ফুটা করে ফেললেন, একটা ঘটনা। দুই নাম্বার, একটা বাচ্চাকে পেলেন খিদর আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা, নিষ্পাপ। এই বাচ্চাটাকে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, মার্ডার। তিন নাম্বার, একটা গ্রামে ঢুকলেন, মেহমানদারি চাইলেন, খাবার পানি চাইলেন। গ্রামের লোকজন মেহমানদারি করলো না, খারাপ ব্যবহার করলো। তারপরেও খিদর আলাইহিস সালাম ওই বাড়ির ভেঙে পড়া দেয়ালটাকে নিজের হাতে নির্মাণ করলেন, বিনা পারিশ্রমিকে, কোনো পারিশ্রমিক ছাড়াই। এই তিনটা ঘটনাতেই নবী মুসা আলাইহিস সালাম বললেন আপনি এটা কি করছেন? যারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নদী পার করিয়ে দিল, আপনি তাদের নৌকা ফুটা করে ফেললেন, আপনি তো একটা অন্যায় কাজ করলেন। খিদর আলাইহিস সালাম বললেন আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? বললেন ঠিক আছে, এরপরে কোনো প্রশ্ন করবো না, আমি ভুলে গিয়েছিলাম। আবার সামনে চললেন, বাচ্চাকে হত্যা করলেন। আর নবী মুসা আলাইহিস সালাম বললেন এটা আপনি কি করলেন? আগের পাপের চেয়ে এটা তো আরো বড় অন্যায় মনে হচ্ছে, একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। তারপর খিদর আলাইহিস সালাম বললেন আরেকটা প্রশ্ন করো, তাহলে এখানেই সফর শেষ। আবার চললেন, ওই যে দেয়াল নির্মাণ করলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন আপনি তো চাইলে পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিদর আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। আমি কিন্তু আরবিগুলো বলছি না, অনেক সময় চলে যাবে, শুধু বাংলাটুকু বলছি। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক।
এই হলো তোমার আমার পার্থক্য। এখন তোমার আমার চলার পথ আলাদা, তুমি সবর করতে পারো নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেদিন যদি মুসা আলাইহিস সালাম সবর করতে পারতেন তাহলে অনেক জ্ঞান শেখা যেত, আর অনেক ঘটনা ঘটতো, জ্ঞান শেখা যেত। তো যাওয়ার আগে খিদর আলাইহিস সালাম বলে দিলেন, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি মুসা কি কারণে আমি কাজগুলো করেছি। ওই নৌকার তলদেশ যদি ফুটা না করতাম তাহলে জলদস্যুদের একটা দল সেই নৌকাটাকে হাইজ্যাক করে নিয়ে যেত, কারণ তারা ভালো ফ্রেশ নৌকা পেলে নিয়ে যায়, ত্রুটিযুক্ত নৌকা তারা নেয় না। আমি ওই নৌকাটা ফুটা করে এই দরিদ্র জেলেদের উপকার করে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? ওই বাচ্চাটাকে আমি এই কারণে হত্যা করেছি যে আল্লাহর নির্দেশেই করেছি। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে যে এই বাচ্চা যখন বড় হবে তখন একটা বড় কাফের হবে এবং সে নিজেও কুফরি করবে, তার পিতামাতাকে পর্যন্ত কাফের বানিয়ে ছাড়বে। আল্লাহর নির্দেশে আমি তাকে হত্যা করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, ওই দেয়ালটা ছিল দুইজন এতিম বাচ্চার সম্পত্তি। ওই দেয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে। যদি নির্মাণ না করতাম অন্য মানুষ সম্পত্তি নিয়ে চলে যেত। আমি নির্মাণ করেছি, এরা যখন বড় হবে তখন সম্পত্তি তারা নিজেরাই পেয়ে যাবে। এই তিনটা ঘটনাতেই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্য নয়। অভ্যন্তরীণ চোখ দিয়ে যখন আপনি দেখবেন, আল্লাহর নূর দিয়ে আপনি দেখতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থে কোনটা হক কোনটা বাতিল। সূরা কাহফ কিভাবে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে এটা বুঝতে হলে আগে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে গল্পটা দিয়েছেন। আগে সবাইকে খিদর আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলেই হবে না, বিশ্বকে ভিতরের চোখটা দিয়ে দেখতে হবে। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, সায়েন্স এন্ড টেকনোলজি, মাশাআল্লাহ, চাঁদে যাচ্ছি, মঙ্গলে অভিযান পাঠাচ্ছি, অন্যান্য গ্রহে পানি খুঁজে বেড়াচ্ছি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস, সামরিক বাহিনী, কত কিছু ওয়ার্ল্ডে, ফার্স্ট লেন অফ লাইফ, সভ্যতা এগিয়ে গেছে, তাই না? ভিতরের চোখ দিয়ে আপনি দেখলে বুঝবেন এই পুরো ওয়ার্ল্ডটা এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে। আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং আল্লাহর নূর দিয়ে দেখতে হবে কোন কলবের মধ্যে নূর আসবে। যেই কলব নিয়মিত পরকালকে স্মরণ করে, মৌতকে স্মরণ করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, নফল নামাজ পড়ে, দান সাদাকা করে, রোজা রাখে, এইসব কলবের মধ্যে নূর আসতে পারে। যে কলবের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো প্রতি পরশ্রী কাতরতা নাই, রিয়া নাই, অহংকার নাই, এইসব কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। এগুলো একসাথে না হলে ওই কলবে নূর আসবে না। আল্লাহ নূর না আসলে আপনি আল্লাহ নূর দিয়ে দেখতে পারবেন না। দেখেন, মুসা আলাইহিস সালাম কিন্তু একজন নবী ছিলেন, তারপরেও তিনটা ক্ষেত্রে তিনি তাকে ভেটো দিচ্ছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। তিনি প্রকৃত অর্থ বুঝতে পারছেন না। আর খিদর আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল, তিনি বাহ্যিক চোখ আর ভিতরের চোখ, দুইটা চোখকে কাজে লাগিয়ে দেখছেন যে দূরে কি হতে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এই অবস্থায় যদি আমরা না আসতে পারি, শেষ জামানার মানুষ যারা আছে, তাহলে আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। বাহ্যিক চোখ দিয়ে দেখবেন মাশাআল্লাহ সব এগিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন সব সত্যিকার অর্থেই পজিটিভলি আগাচ্ছে না।